গিটিতে ব্যথা হয়ে যাবে না তো? আচ্ছা, এই আলী আর বসি দুইজনে খুব ভালো বন্ধু, আমাদের মতো আর কি। হ্যাঁ, ভীষণ বন্ধুত্ব। তা দুইজনে কেউ বিয়ে করে নাই। হঠাৎ করে এই আলীর বিয়ে ঠিক হয়ে গেছে। ঠিক হলে বসিটির কত দুঃখ মনে, হায় হায়, একসাথে বড় হলাম, একসাথে পড়াশোনা করলাম, আমার বন্ধু বিয়ে করলো আর আমি একা পড়ে রইলাম। এই করতে করতে ও কিছুদিন পরে ওর বউরে গ্রামের বাড়িতে রেখে ও শহরে চাকরি পেয়েছে, শহরে চলে গেছে চাকরিতে। বলে গেছে কি, বন্ধু তোর বাবিটার একটু দেখে রাখিস, ঠিক আছে? হ্যাঁ, না না, ওর পাশ দিয়ে যাবো, কিন্তু শোবো না, ধরবো না। হ্যাঁ, তো ঠিক আছে, ও শহরে গিয়ে চাকরি করতেছে এবং ওই সময় ওই বউয়ের জন্য একটা নতুন শাড়ি কিনে, বেতনের টাকা দিয়ে একটা নতুন শাড়ি কিনে পাঠাইছে। ওই সে আপনার ওই বন্ধুরে এসে পাঠাইছে, ওই কী বলে, কুরিয়ারে পাঠানোর পরে বলছে কি তুই তোর ভাবি রেখে দিয়ে আসবি। এখন ও চিন্তা করছে তো আমি তো বিয়ে করি নাই, তাহলে আমার বন্ধু বিয়ে করে বউর জন্য কীরকম শাড়ি পাঠাইছে দেখতে হবে না একটু। ও কোণার থেকে একটু ছিঁড়ে প্যাকেটের কোণা থেকে শাড়িটা দেখছে, দেখে আবার প্যাকেট করে দিয়ে দিলে ওর বউ দেখছে যে এটা যেন কে খুলছিল। ঠিক আছে, ও আর কারো কিছু বলে নাই। কিছুদিন পরে আবার আরেকটা প্যাকেট আসছে, বুঝছেন? ডোন্ট মাইন্ড, এটা ব্রেশিয়ার কিনে পাঠাইছে বউর জন্য পাঠাইছে তার জামাই। হ্যাঁ, এটা শিবানীর জন্য কোনো ব্যাপারই না। হ্যাঁ, এখন ও কী করছে বন্ধু, যে আমার তো শিখতে হবে যে বউদের কী দিতে হবে বিয়ের পরে ঠরে। আমার বন্ধু পাঠাইছে, ওই প্যাকেট খুলে ভালো করে দেখে আবার প্যাকেট করে রেখে দিছে। আচ্ছা, এই যে 2 নম্বর চলে গেল। 3 নম্বরে আবার কিছুদিন পরে ওর বউ ফোন দিয়ে বলছে যে দেখো আমাদের গ্রামে তো ওই ড্যানো দুধ পাওয়া যায় না। হ্যাঁ, তা আমাদের ওই আমাকে 1 প্যাকেট ড্যানো দুধ পাঠাইও, একটু চাটা খাবো তো। হ্যাঁ, 2 প্যাকেট দুধ, ড্যানো দুধ। এখন ওই প্যাকেটটা যখন আসছে তখন বন্ধু ওই দুধের প্যাকেট খুলে একটু কোনাতে খাইছে, যে এই গ্রামে পাওয়া যায় না, এই দুধটা কিরম স্বাদ আমার একটু জানা দরকার। আমার বন্ধু পাঠাইছে, কিচ্ছু দোষ নেই এতে। হ্যাঁ, ওটা প্যাকেট করে পাঠাইছে। আর বউ খুলে দেখে কি যে কিটা যেন খুলে একটু টেস্ট করেছে, তা ওর বউ কিছু কয় নাই। একদিন ওর স্বামীরে ফোন দিছে, এই তোমার বন্ধু বেয়াদব এই করছে, তা কী করছে? প্রথম শাড়ি খুলছে, তারপরে ব্রেশিয়ার খুলছে, তারপরে একটু দুধ খাইছে। এখন তো বন্ধু খেপে গেছে। হ্যাঁ, মারিয়েই ফেলবো, ওরে এত বিশ্বাস করি, সে এরকম একটা জঘন্য কাজ করলো। ওর হাতে দিয়ে গেলাম বউরে, আর ও আমার বউর সাথে এরকম করলো। এখন তো ওরে মারি ফেলবে খুঁজে, আর ফোন করে না। 2-3 মাস পরে ফোন দিছে, এই বন্ধু তুই কেন ফোন দিস না? এই বেয়াদব, তুই আমার বউর সাথে কী করছিস তুই? এখন তো বউ ও তো হা করে গেছে, তা আমি তো কিছুই করি নাই। কি হলো বন্ধু? আচ্ছা তুমি ফোনটা কেটো না, একটু শোনো, আমি কিছু করি নাই ভাই, আমি কিচ্ছু ধরি নাই, শুই নাই, কিচ্ছু করি নাই। হচ্ছে কি, দেখো আমি বিয়ে করি নাই, তা তুমি যে কি পাঠাইছিলে, আমি ওই শাড়িটা দেখছি, কি রকম, আমি বলে কিনে দেবো না? তুমি আমার বন্ধু না? তারপরে তুমি পাঠাইছিলে ব্রেশিয়ার, তা আমার বউ তো ওই ব্রেশিয়ার লাগবে, তাহলে আমি একটু দেখবো না কীরকম জিনিস কিনে দিতে বউরে। তারপরে গ্রামে দুধ পাওয়া যায় না, তাহলে আমি তোমার বউরে দেওয়ার আগে একটু টেস্ট করছি, আমি কি দোষ করছি? তখন ওর ভুলটা বুঝছে যে আসলে আসল জায়গায় কিছু করে নাই।